বন্ধুরা, আজকে আমরা জানবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কত আসন পেতে পারে সেই সম্পর্কে। সম্প্রতি এই নিয়ে বিশাল ধরনের একটি জনমত জরিপ করা হয়েছে। আর জনমত জরিপটিতে বাংলাদেশের প্রায় 3,50,000 মানুষ অংশগ্রহণ করেছে। আর জনমত জরিপটি প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা। আসন্ন নির্বাচনকে সামনে রেখেই মূলত এই জরিপটি করা হয়েছে। আর জরিপটিতে বাংলাদেশের প্রধানতম 8টি রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে আপনি কোন দলকে ভোট দেবেন। আর জরিপে বাংলাদেশের যে প্রধান 8টি রাজনৈতিক দলকে রাখা হয়েছিল সেই দলগুলো হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, এবি পার্টি অর্থাৎ আমার বাংলাদেশ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশ আওয়ামী লীগ। তো প্রথমেই জাতীয় পার্টি, যেটা হুসাইন মোহাম্মদ এরশাদের। এই জাতীয় পার্টি এই জরিপে কত শতাংশ ভোটারের সমর্থন পেল? আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি। এই জাতীয় পার্টির প্রতি সমর্থন রয়েছে বাংলাদেশের 0% ভোটারের। যেখানে ভোট দিয়েছিল দেশের প্রায় 3,50,000-এর মতো ভোটার, সেখানে মাত্র 2,220 ভোট পেয়েছে জাতীয় পার্টি। তো এই জনমত জরিপ অনুযায়ী বাংলাদেশের মানুষের জাতীয় পার্টির প্রতি সমর্থন খুবই কম, সেটাই কিন্তু পরিলক্ষিত হলো। এই পর্যায়ে এবি পার্টির প্রতি কতটা সমর্থন রয়েছে এটাই এখন আমরা দেখে নিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবি পার্টির প্রতি সমর্থন জানিয়েছে 0% সমর্থন, অর্থাৎ মাত্র 848 জন ভোটার তারা এবি পার্টিকে সমর্থন জানিয়েছে। অর্থাৎ 3,50,000 ভোটারের মাঝে মাত্র 848 জন ভোটার তারা জানিয়েছে যে তারা এবি পার্টিকেই রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। আমরা এবার দেখে নেই এই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সমর্থন রয়েছে দেশের 1% মানুষের। তো এখানে প্রায় 3.5 লাখ ভোটারের মাঝে 5,485 জন ভোটার তারা জানিয়েছে ইসলামী আন্দোলন থেকে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশকে বর্তমানে 5ম বৃহত্তম রাজনৈতিক দল বলা যায় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তারা যদি বড় কোনো রাজনৈতিক দলের সাথে জোট করে নির্বাচন করতে পারে তাহলে 5 থেকে 6টি আসন তাদের পাওয়া সম্ভব। তবে শোনা যাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশের সঙ্গে এবার জোটবদ্ধ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গণ অধিকার পরিষদ, যেটা নুরুল হক নূরের। তো এখানে গণ অধিকার পরিষদ পেয়েছে 0% মানুষের সমর্থন, অর্থাৎ মাত্র 1543 ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ। তো এই 0% মানুষের সমর্থনে গণ অধিকার পরিষদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসন পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে একদম নেই বললেই চলে। তো 1543 ভোট বলা যায় 1%-এরও অর্ধেক, অর্থাৎ 1%-এরও অর্ধেকেরও কম মানুষ নুরুল হক নূরের সাপোর্টে রয়েছে। তো এই জরিপ থেকে এখন বোঝাই যাচ্ছে গণ অধিকার পরিষদের তেমন জনপ্রিয়তা এখনো পর্যন্ত সৃষ্টি হয়নি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যদি বিএনপি বা বড় কোনো রাজনৈতিক দলের সাথে জোট করতে পারে সেক্ষেত্রে হয়তো 2-1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বেশি সম্ভাবনা এমন যে তারা কোনো আসনই পাবে না। তো এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি। এই জাতীয় নাগরিক পার্টির প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে? তো এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির প্রতি সমর্থন রয়েছে বাংলাদেশের 4% ভোটারের। 13,101 জন ভোটার জানিয়ে দিয়েছে যে তারা জাতীয় নাগরিক পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তো জাতীয় নাগরিক পার্টি কিছু কিছু জরিপে দেখা যাচ্ছে তারা 1% এবং 0% মানুষেরও সমর্থন পাচ্ছে, কেননা জাতীয় নাগরিক পার্টির প্রতি মানুষের অনীহা দিন দিন বেড়েই চলেছে। তবে এই জরিপে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 4% মানুষের সমর্থন। এই পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি। তো দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই বিএনপির প্রতি সমর্থন রয়েছে বাংলাদেশের প্রায় 8% ভোটারের। আমরা অনেকেই কিন্তু ভেবে থাকি যে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে হয়তোবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসতে পারে। তবে এই জনমত জরিপ থেকে আমরা যেটা বুঝতে পারলাম, এখানকার প্রায় 3.5 লক্ষ ভোটার এই জরিপে অংশ নিয়েছিল, তার মধ্যে মাত্র 8%, অর্থাৎ মাত্র
23,073 জন ভোটার তারা জানিয়েছে যে তারা আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য এই 8% মানুষের সমর্থন এটা কিন্তু খুব জনপ্রিয়তার একদম নিচে। তবে এখন প্রশ্ন হলো, জাতীয়তাবাদী দল বিএনপি এত জনপ্রিয় একটি দল, আর এখন যেহেতু বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে নেই, তাহলেও কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয়তা এতটা কম? এর উত্তর একটাই, দলটির জনপ্রিয়তা কমের পেছনে দলটির নেতাকর্মীরাই মূলত দায়ী এবং দলের নেতাকর্মী তাদের নিজেদের ভেতরেই মতবিদ্বেষ রয়েছে, যার ফলে জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে। তো জনমত জরিপ থেকে আমরা বুঝতে পারি বর্তমানে বিএনপির জনপ্রিয়তা অতটাও নেই এবং তাদের জনসমর্থন খুবই কম, সেটাও এই জনমত জরিপ থেকে আমরা বুঝে নিলাম। তো এই 8% মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই সম্ভব নয় একটা ভালো আসন পাওয়ার। তো 8% মানুষের সমর্থন নিয়ে হয়তো 40 থেকে 50টির মতো আসন তারা পেলেও পেতে পারে। তো এ পর্যায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ, তো জামায়াতে ইসলামী বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে পেয়েছে 22% মানুষের সমর্থন। তো বলাই যায় জামায়াতে ইসলামী বাংলাদেশের জনপ্রিয়তা খুবই বেড়ে গেছে, অর্থাৎ 22% ভোটার তারা জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিতে চায়। অর্থাৎ বিএনপির যে জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশে তার চেয়ে কিন্তু দ্বিগুণ বা 3 গুণ বেশি জনপ্রিয়তা রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশে। তো আগামী জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ 14 দল আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করে বা করতে না দেয়া হয়, সেক্ষেত্রে বিএনপির চেয়েও জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা অনেক অনেক গুণ বেড়ে যাবে এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। জরিপে দেখা যাচ্ছে 22% মানুষের সমর্থন। তো এই জরিপে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 64,082 এর মতো ভোট। তো জনপ্রিয়তায় জামায়াতে ইসলামী বাংলাদেশ সবচেয়ে বেশি এগিয়ে থাকবে এবং আসনের কথা বলতে গেলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপির চেয়ে অনেক গুণ বেশি আসনে তারা জয়লাভ করবে, আর এভাবেই বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। তো এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলে কত আসন পেতে পারে? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্তমানে প্রায় 53% ভোটার তারা বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় এবং তারা আওয়ামী লীগকে ভোট দেবে। এছাড়া তারা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়। তো এখানে 3.5 লাখ ভোটারের মাঝে 1,48,973 জন ভোটার তারা জানিয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা ভোট দেবে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগকে তারা দেখতে চায়। তো আপনারা দেখতে পাচ্ছেন জরিপ অনুযায়ী বাংলাদেশের প্রায় 53% মানুষ তারা আওয়ামী লীগকে পছন্দ করে এবং তারা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়। তো জনমত জরিপটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং আমরা লক্ষ্য করেছি আপনারা কিন্তু অনেক যত্ন সহকারে কমেন্ট করে থাকেন এবং আপনাদের প্রতিটি কমেন্ট আমরা রেসপন্স করে থাকি। তো এখানে এবার এ পর্যায়ে দেখা যাক, গতকাল একটি জরিপ ছিল, সেখানে 10 কোটি ভোটারের একটি বিশাল জরিপ করা হয়েছিল। সেখানে আওয়ামী লীগের কমেন্টকারী বেশি নাকি অন্যান্য দলের? এখানেও দেখা গেছে কমেন্ট সেকশনে আওয়ামী লীগের জয় জয়কার। 10 কোটি ভোটারের বিশাল জরিপে প্রথমেই সেলিনা আক্তার তিনি কমেন্ট করেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এমডি রেজাউল তিনি কমেন্ট করেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এমডি ইয়াদ আলী কমেন্ট করেছেন রাখে আল্লাহ মারেকে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আর এতে প্রায় 59 জন রিঅ্যাক্ট করেছেন। এমডি বাবুল মোল্লা কমেন্ট করেছেন সঠিক জরিপ 100% সত্য। শারমিন আক্তার কমেন্ট করেছেন জয় বাংলা ইনশাল্লাহ। এছাড়া অনেকেই লিখেছেন জয় শেখ হাসিনার, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, নৌকা শেখ হাসিনাকে আবার ভোট দিব, আগে ভালো ছিলাম এখন ভালো নেই, জয় বাংলা জয় নৌকা, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আমজাদ জাহির লিখেছেন আওয়ামী লীগকে ভোট দিব, আমার প্রিয় পার্টি আওয়ামী লীগ। রফিক মোল্লা বাবু লিখেছেন সঠিক জরিপ হয়েছে, আমার মনে হয় বর্তমান সময়ে মানুষ আশা করে যে আওয়ামী লীগ আরো বেশি ভোট পাবে। তো বন্ধুরা, আপনারা যারা এভাবে নিয়মিত কমেন্ট করেন এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি এভাবে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের প্রিয় দলকে এগিয়ে রাখবেন। এমন অজস্র কমেন্ট পড়েছে যেখানে আওয়ামী লীগের জয় জয়কার, আর এই কমেন্ট সেকশন ঘুরে আসলে আপনারাও বুঝতে পারবেন
বাংলাদেশের মানুষ আসলে কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়? ধন্যবাদ দর্শক আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টের জন্য। আশা করি পরবর্তী ভিডিওতেও আপনাদের মন্তব্যগুলো এভাবেই শেয়ার করবেন আমাদের ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।